কোন অস্বীকৃতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাই, রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া আপনি তৈরি করছে, আপনি তৈরি করে ফাটা চাউলা লাহমা আপনার উপরে গোস্ত লাগে, গোস্ত লাগাই আপনি আহসানি তাকবীর আপনার আমার এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। ওরা দেখি না এখন আমি জিজ্ঞাসা করি, এখন আমার মাওলার দয়া আপনার উপরে মায়া কেমন? আচ্ছা, অনেক মানুষ অন্ধ জন্মগত আছে না নাই? আমার মালিক কি তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো? আসতে পারতো? এই যে আমাকে চক্ষু দান করলো, এই নিয়মার দয়াটা বলতে থাকে মায়ের জন্য, এই নিয়মাটা মায়ের পেট থেকে অনেক সন্তান দুনিয়াতে আসে, ও বা কথা বলতে পারে না। আজকে আমার সঙ্গে এক দেখা করলো, ও করতে একটা বাসা কথা বলতে পারে না, ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি এই নিয়মাত কে দেখো? আল্লাহ মাহুল ভাইয়া, এটা মনে করছে স্বাভাবিক? এই শরীরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে না, বিপ্লব একটা গোষ্ঠের টুকরা, সব গোষ্ঠের টুকরা কথা বলে, কিন্তু বিপ্লবের মনের মধ্যে 24 ঘন্টা কথা বলতেছে। এটি আপনি আপনি হয় না কেউ বলায়, এই বলেন যে কে বলায়? আমার মালিক বলতেছে তোকে কথা বলার শক্তি আমি জানবো। তাহলে কি মালিকের দয়া আমার উপর আছে না নাই? আচ্ছা, এরপরে দেখবে কত ল্যাংরা খোরা বাড়ি, পাও নাই, হাত নাই, বিকলঙ্গ। এই তোমাকে আমাকে এত সুন্দর সমস্ত অঙ্গ প্রকল্প আমার মালিক কাল করে, দয়া মায়া মানুষকে আছে, আসতে বলে তো আছে আছে। আচ্ছা দেখেন তো মায়া, আল্লাহর মায়া কোনটা দেখতে কম? আপনার দেখবেন আলোচনা করতে করতে দুনিয়ার কোন মায়ার সাথে তুলনা চলে? দয়ার সাথে কোনো তুলনা চলে আল্লাহ? সেখানে দেখবেন কত প্রতিবন্ধী সন্তান খবরে যায় বিভিন্ন জায়গায়, আল্লাহ আপনার কি আমার সামনে ধরছে, হুজুর দুই চোখে পানি করছে, হুজুর ভালো ভাবতে কিছু বলতে না, হুজুর হুজুরের দোয়া করে, তখন তাকাইলে চোখে পানি রাখা যায় না। আমার মালিক ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন, তোমাকে আমাকে সুন্দর প্রেম দান করলে, এই নেমাত কাজ দয়াময় মানুষকে আছে আমার কিন্তু নাই। এরপরে আপনি তালাশ করতে পারলে দেখবেন যে আল্লাহ তারা নাকি আসলে মোরাকাবা করে, চিন্তা করে, তারা তো আল্লাহ পরিচয় পায়। তারা চিন্তা করতে করতে বলতেছে এবার দয়ার মানে আপনার যে কত দয়া মায়া আমার কেমন করলেও যে সেটা করে শুক্রিয়া আদায় করতে পারে, কোনো দিন এই শুক্রিয়া আদায় করা সম্ভব না। আর শুধু মালিকের নেমা আপনি শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেমা কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছি না যে মালিক দয়া করে আপনি আমার রূপকে মুসলমানের ঘরে দান করেন, এতে করছেন দরখাস্ত করছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দরখাস্ত দুনিয়া চেষ্টা আপনার আমার রূপকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূপকে হিন্দুর ঘরে যেতে পারতো না, খ্রিস্টানের ঘরে যেতে পারতো না, অন্য বিজাতিদের ঘরে যেতে পারতো না, তখন তো আপনি একজন হিন্দু বাচ্চা হয়ে জন্ম হয়েছে, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হয়েছে, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হয়েছে, কিন্তু বিনা দরখাস্ত বিনা চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূপকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছেন। আচ্ছা বলেন একটা শুকরিয়া আদায় করেন শেখাবে তবে করা যায়? হ্যাঁ, তাহলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়া করছে চিন্তা করেন না? আপনাকে আমাদের মালিক কিভাবে লালন পালন করবে, কিভাবে লালন পালন করবে? দেখেন মা সন্তান জন্মগ্রহণ করার পর মা দুর্বল সন্তান আশ্চর্য ব্যাপার, মা শুধু বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমিয়েছে, ঘুমের ঘরে মানুষ আধা করে না, এদিকে ওদিকে উল্টে উল্টে যাইতে পারে না, হাত বাচ্চার মুখে করিয়ে দিতে পারে না। আচ্ছা এই বাচ্চা তো নিয়ম অনুযায়ী দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের টিফিন দিচ্ছে, অ্যাক্টিং দিচ্ছে,
তৈরি মরে যাওয়ার কথা। কারণ ঘুমের ঘরে তো হুঁশ থাকে না। আপনারা যে বড় হইলেন কেন? কিভাবে আপনার আমি এইভাবে আল্লাহ এত বড় করলো কিভাবে? মনে করেন স্বাভাবিক নিয়েও না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে আমাকে বড় করে। তাহলে এরকম অনেক ঘটনা আছে। মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পড়ে পেটে মারে, এই ঘটনা অনেক আছে। মনে করেন স্বাভাবিক না, আপনাকে আমাকে আমার মানে কিভাবে লালন পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, তুই তো না চাইলে ঘুম, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনই। কারণ তোর মায়া, আমার দয়া আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরতে জীবনে পড়ছি, তোর মা তোকে মাটি নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়িয়ে গেছে। এখন তোর শক্তি নেই, তোর মায়ের হাতখানা সরব, তুই বলতেও পারো না, এই শক্তিও তোর না। হাত সরাই দিলে সে শক্তিও না। ওদিকে যদি তুই নাকে বলে মাগো মরে গেলাম, হাত সরাই না, এর কথা বলার শক্তি নেই। এখন তুই বাঁচবি কিভাবে? তোকে বাঁচাই দেখে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, জীবনীও না। তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পড়িয়ে গেছিল, তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মার হাতখানা সরাইয়া দিছিলাম আমি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করে। মনে করেন স্বাভাবিক? আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাইছে। দেখেন বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, খুব কাছ থেকে গেল ঠিক আছে। তাও আবার দেখেন দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়া যাবে। দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট পুড়িয়া যাবে। বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে মিষ্টিটা লাগবে। আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না। বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে। বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছে? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কি বাচ্চা আমাকে চেনেন না, পান্না বলছে পান্না পাওয়া যায় না। হ্যাঁ শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্য আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা। আর কি হইল বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবেন, তখন নাকি বন্দাবান্দি এই ধরে আল্লাহ করতে বোঝার জন্য যখন সূর্যের দিকে তাকায়, তখন দেখে যে সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ দুনিয়া থেকে বড়। সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়া থেকে প্রায় 9,30 লক্ষ মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9,30 লক্ষ মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের দিকের তাপ, জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা, এই 9,30 লক্ষ মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপের দিকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়। একজন তো জ্যান্ত তালাশ করে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবান্দি চিন্তা করবে তাহলে এই সূর্যটা বানাইল কে? এত তাপ এই আগুন সৃষ্টি করলো কে? এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ধরে রাখবো? কে রাখবো? এবার দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম অস্তমিত হয়। 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে। তারাই একজন নিয়ন্ত্রক যদি না থাকে তাহলে গন্ডগোল বাড়বেই। কি জন্য বলে কথা ঠিক যাবে? তাহলে নিশ্চয়ই একজন চালাই না, এই একজন
আছে কারিগর আছে, একটু ড্রাইভ করেন আছে, তখন আপনার ব্রেন কিন্তু এই যে সারা দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সারা দেবে না, কেন ব্রেন তো আল্লাহ গরুর মধ্যে দেয় না। এটা ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ তার কাছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর করিয়ে দিচ্ছে, তার কাছে গরুর চিহ্ন নাই, আপনার ব্রেন কি করে? এখান থেকে একটা গরু গেছে, গরু দেখছেন? গরু তো দেখছেন, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখে আপনার গরুকে আপনার গোবরের সিগন্যাল দেয় এখান থেকে ঠিক আছে। ঠিক আমার মালিকের মাকলুকাতের দিকে যখন বন্দাবন্দি ঘোরাঘাবা করে তাকাই যায়, তখন সিগন্যাল দেয় এই বানাই নিয়ে একজন কারিগর আছে। এরকম কথা ঠিক নেই দেখা। এই তালাশ করতে করতে যখন তাকে সূর্যের উপরে চিন্তা করে, তখন ওই বন্দাবন্দি চিন্তা করে বানাই নিয়ে একজন কারিগর থেকে। এরপর বন্দাবন্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোর হয় কোথার দিকেই থাকবে, এ পানি বাড়লো কোথাতে? কোন কোন গোডাউনের ভিতরে পানি জমা পালাইলে আবার যখন ভাটা হয় এ পানি যায় কোথায়? মুহূর্তের ভিতরে। এই যে কয়েক বছর পূর্বে আমাদের বিশ্লেষণের নদী, হঠাৎ কয়েক বছরের মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি জমে চলছে, লঞ্চগুলো সব পড়িয়ে অনেকগুলো লঞ্চ উঠে আসে, ডুবে গেছে। কোথার ভিতরে মুহূর্তের পানি চলে গেল, আবার কোথার থেকে পানি এসে আবার ভরে গেল, 8-10-20 ফুট কোন পানি উঁচু হয়ে গেল। এ কে করে? কারবার কে করে? চালায়। একজন চালক ড্রাইভার নাই, তখন আপনার ব্রেন বলে সে কে? একজন আছে কারিগর। কথা ঠিক কিনা? এরপরে বন্দাবাদী যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, সেই গোলাপ ফুলটা, গোলাপ ফুলের ভিতরে এত মন মাতানো ঘ্রাণ, এই ঘ্রাণটা কে লাগাই এবং কোন জায়গায় লুকিয়ে রাখে, এই ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে দেহের মন কত ঠান্ডা হয়ে যায়, এত মন মাতানো, এত কোন জায়গায় লুকিয়ে রাখে, কে রাখলো? এই লাগাই দিয়ে আর রাখাই রাখলো কি আছে না নাই? তখন আপনার ব্রেন উত্তর দেয় কি? একজন কারিগর আল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে বন্দাবন্দি যত জিন্দগি দিয়ে মোরাকাবা করে, তখনই কত তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি নামটা করে থাকবে, হ্যাঁ না, তখন অটোমেটিক একটা আপনার উত্তর আসবে যে একটা ছাদের থেকে এক ধরনের পিঠে বের হয়, এক ধরনের ছাদে কয় ধরনের পিঠে বের হয়? এক ধরনের না, কিন্তু আমার মায়ের ব্যাগ থেকে 5টা-10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। হাত কয়টা? কথা বলেন, হাত কয়টা? একই ডিজাইনের ছাদ থেকে 5টা সন্তান আল্লাহ বের করবো। এক ভাই চেহারার সঙ্গে আর এক ভাই চেহারা কোনো মিল আছে? তাইলে এই এক ছাদ থেকে 5টা সন্তান বের, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আরেকটা ভাই চেহারা কোনো মিল নাই, তাই এই ডিজাইনার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? উত্তর দেয় না, দেয় না। দেখেন আমার মালার পরিচয় পান না, পাইবে। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের কোনো মিলে আছে? এরকম এই ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। একদিন আমার মাথার কাছে ইংরেজ বাংলা বইয়া, এখন আধুনিকতা, বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতিতে অভ্যস্ত। আমি সেই মাদামদেরকে বলবো, বর্তমানে মামুনদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে গেছে, তোমরা সৃষ্টিকর্তার পরিচয় পাও না। ওরা তালাশ করতে পারলে শেষ পর্যন্ত পায় মানুষ থেকে মানুষ থেকে সৃষ্টি। তোমাদের জিজ্ঞাসা করা হয় যে আমার মানুষ কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরত। এই মানুষের একটা আঙ্গুলের হাতে এই একটা টিপ, এই এতটুকু জায়গায় আমার মনে ডিজাইন, এতটুকু জায়গায় ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত বড় কাজ ছিল আসবে, এতটুকু জায়গায়
কোন ডিজাইন আর কয়জন আছে, কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা কি তোমার ব্রেন কি বলে, এখন ডিজাইনার নাই, তখন তুমি কি উত্তর দেবা? কে? আল্লাহ। এতটুকু হাতের পিঠের আর একটা হাতের পিঠের মূল্য কোনো মিল নাই, এতটুকু জায়গা সেই করছে। এই যে হাজার হাজার পরিবার দুনিয়াতে এখনো শত শত পরিবার দুনিয়াতে আছে, এতটুকু জায়গা দিয়ে আমি কলম দিয়ে আসি কথা। হ্যাঁ, এটা ডিজাইনের যুগে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি আপাতি অতি আনকো আপালা দুরু এ বন্ধুবান কিন্তু নিজেকে নিয়ে কোনো একটা কথা আমার পরিচয় লাভ করতে পারে। তবে ডাক্তার আবিষ্কার করে বলে যে দুনিয়া সৃষ্টির পরে এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমে পূর্ণ বলে একটা পশমের হবে ডিজাইনের আসলে নাই, এই সৃষ্টিকর্তা তারা করে পাওয়া যায় না, পাওয়া যায় যায়। এখন আমার বাজারকে বলবো, যখন আমার মালিকের দিকে আমি তাকাবো, আমার মালিকের দয়া দুনিয়ার অন্যান্য দয়া মায়ের সাথে তুলনা করে কোনো তুলনা হয়? হ্যাঁ, বন্ধুর সঙ্গে যদি 2-3 বার আপনি কঠিন অন্যায় করে, বন্ধু তো থাকে, অনেক বন্ধু বন্ধুকে মারিয়ে ফেলে। এই ঘটনা বাংলাদেশে নাই, আমার এলাকায় নেই না নাই। হ্যাঁ, বাপ মাকে আর সবচেয়ে বেশি আদরে, সবচেয়ে মায়া তৃতীয় কেউ আছে। বাপমার সঙ্গে যদি কঠিন কঠিন কয়েকবার অন্যায় করে, তখন বাপ মানের সময় দোয়া চায়, শুধু অর্জন দোয়া করে ওকে মরিয়ে দেয়। আমার দেখতে না কথা ঠিক আছে। তাহলে দেখেন, অনেক সময় বাপ মা ঘর থেকে বের করে দেয় না, আবার অনেক সময় সন্তানকে মা মারিয়ে ফেলায়, বাপ মারিয়ে ফেলে, ঘটনা নেই না নাই? এরকম দেখবেন আমি স্ত্রীর জন্য পাগল, স্ত্রীর স্বামীর জন্য পাগল, আবার যখন আপনার দুনিয়া থেকে বিদায় হবে তখন স্ত্রী আর এক স্বামী নিয়ে তার সঙ্গে মায়া জড়িয়ে যাবে। আপনার কথা খবরে কে নেবে? হ্যাঁ, স্ত্রী যদি মারা যায় আমি আর এক স্ত্রী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার খবরে কে নেবে? যারা নাকি রাজনীতি দলের মধ্যে তারা বাতিল হয়ে গেছে, যে আওয়ামী লীগ ছাড়তে পারেন না, বিএনপি ছাড়তে পারেন না, অমুক দল ছাড়তে পারেন না, তারা আসলে দেখছেন এদের চরিত্র কি? ছাত্র আছে সম্পর্ক, ছাত্র নাকি ওনাকে নাইকে ফেরিস করতো, কার জন্য পাগল, কোন টাকা পয়সার পাগল, কোন ঘর বাড়ির পাগল, কোন ক্ষমতার পাগল, কোন অফিসারের পদের পাগল? এই জন্য বাবা আপনাদের বাবা তোমরা যারা বলছেন ডাকাইতের পদের কথা, ওর পাওয়ার বা জমির লোক কোনো অন্যায় করবে গুলি করে অন্যায় খেলা। অনেক সময় কিন্তু শাস্তি এমন কঠিনের কর্ম, কিন্তু ওরাই মাতুবাড়ি সরকারি পদক্ষ পুলিশের হাতে অ্যারেস্ট করা করতে, পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো মাতুবাড়ি খাইতে সব পাড়াই যখন হাতি করে ঘুরেও নিয়ে ফেলায়, হাতি ভেঙে ফেলায়, তখন দেখা যাবে ওর শাড়ি দিক কোথায়, ওর সরকার দিক কোথায়। তাকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করতেন, আমি বন্দাবাদী সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো বন্দাবাদী আমার পরিচয় লাভ করবে। কথা ঠিক আছে কি? এখন আল্লাহর গুণবলিতে আছে আল্লাহ, এই গুণবলির সাথে পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না? এই পরে আল্লাহর মাকলুকাত নিয়ে যখন মোরাকাবা করবেন তার থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরপরে নিজেকে নিজে যখন আপনি মোরাকাবা করবেন তখন নিজের ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরকম লাভ করতে করতে তখন দেখবেন আমার মাওলা দয়ার দিক থেকে আর কারো তুলনা হয় না। কথা ঠিক? আমার মালিক কত বড় দয়ার মালিক! আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম, গফুরুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বাযা বাযা হারতে হারতে বাযা
কাফের কুবর পুরুষি বাবা দরগাহে মাদরগাহে নাউমিদিনি সাদবারা করে তওবা শিখাচ্ছি বাবা আমার মালিক কত দয়া কত মায়া আমার মালিক লাদা খুলুহু সিনাতু ওয়ালা নাও ঘুমও নাই মানিও নাই আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না বন্দা নদীতে গভীর রাত্রে বিপদে পড়ুলি বললে যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি তখন যদি আমি মালিক ঘুমায় থাকি তোর ডাকের কে সারা দিবে এই দিন আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি আর তোর ডাকে আমি সারা দেব তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে তুই যদি কুকুরের মতো গুণা করিয়া থাকো তুই যদি সেরেকির মতো গুণা করিয়া থাকো গুণা করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায় তারপরেও আমার দরবার আহারে নৈরাশার দরবার তুই যখন নিজের আর অপরাধের কথা মনে করবি তাওবা ইস্তেগফার তাওবাতুন নাসুহা খালেস তওবা কইরা দিলটাকে ভাইয়া তুই যখন ডাক দিবি আল্লাহ নাফরমান তোমার দরবারে হাজির লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আরে তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব এ দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিকের সমস্ত নিয়মাত ভোগ করলাম আমার মালিকের দেওয়া নিয়মাত চক্ষু দিয়া দেখলাম আমার মালিকের দেওয়া হাত দিয়ে নিয়মাত কাজ করলাম আমার মালিকের দেওয়া নিয়মাত জবান দিয়া কথা বললাম আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম পা দিয়ে হাঁটলাম আমার মালিকের দেওয়া নিয়মাত দিয়া প্রেম দিয়ে পড়াশোনা করলাম বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম এই প্রেম দিয়ে পড়াশোনা ব্যবসা বাণিজ্য করলাম অনেক সম্পদের মালিক হলাম এই নিয়মাত ভোগ করলাম এই নিয়মাতকে তোমাকে আমাকে দান করলো আরে এই নিয়মাত পাওয়ার পরে তারা কি আমার মালিকের নেমো খারাপি করবে বাগান থেকে বলা হয় নেমো খারাপ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ নেমো খারাপ হাকিমের উম্মার আসামানি খানুর রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ হইয়া থাকল ওরে দুনিয়ার মানুষ আমি আসতে পারি কোন একটা কুকুরের কেউ খারাপ হইয়া গেল আপনি কুকুরের কিভাবে খারাপ হইলেন বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো ছেলে ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্ত হাঁটতে বাহিরে ফালাই মাছ খাওয়ার পর কাঁচা বাহিরে ফালাই কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় একদিন ভোরবেলা কুকুরের চক্ষু লাল দিয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো খারাপ আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই গোস্ত খাইয়া হাঁটি বাহিরে ফেলাইলি মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি আমি হাঁটি কাটা খেয়ে তোর বাড়িও পরিষ্কার রাখলাম এবং সারা রাত তুই রাখতেই না ঘুমাইলি আমি কুকুর কিন্তু ঘুমাই নাই তোর জন্য কোনো ক্ষতি না হয় ওই সময় কুকুরে উঠেছিল মালিককে কামড় দেওয়া কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া
কামড়ে একটু নিজে নিজের নামাইয়া চক্ষুদের একটু বুঝু বুঝু মাথার একটু কাজ করিয়া মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে মনে হয় যেন কুকুর ডাকে বলে মালিক তুমি আমাকে মাইরো না তুমি আমাকে মাফ করে দাও আখিরুল উলুম আসসালামী কারণ রহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক কিনল আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। যারা নাকি আমার মালিকে মাগলুমাত নিয়ে চিন্তা করে আমি কেন ভিতরে তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। যে আল্লাহর মাগলুমাত নিয়ে চিন্তা করে মুরাকাবা করে অল্প সময় মুরাকাবা চিন্তা করার পরে ওই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছর যখন ইবাদত করলে এই পরিমাণ সওয়াব পাওয়া যায়, অল্প সময় মুরাকাবা করলে ওই পরিমাণ ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় দান করে। অন্য রায়াতের ভিতরে আছে ৭০ বছর, অন্য রায়াতের ভিতরে আছে ৮০ বছর। নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। কারণ কি? বান্দা বান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বান্দা বান্দির কাছে তখন ওই খাল মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন বান্দা বান্দি চিন্তা করে আমার দয়ার মালিক, এ আমার কুদরতের মালিক, আমি সূর্যের দিকে তাকাই আমি সূর্য দেখি না। মালিক আমি যখন মাছের দিকে তাকাই আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আর ভাই নামা বসে